আপনাদেরকে আমি বলি আমার গাছের জৈব পরিচর্যা করে কিরম আমি সফল পাচ্ছি দেখছি। সবাইয়ের গাছেতে এত ফুল ফোটে না ছোট গাছে, তো আমার জৈব পরিচর্যা করে দেখুন এক একটা গাছে কত করে ফুল, প্রতিটা গাছে ফুল ফুটে আছে। দেখুন এটা সাদা জবা, এটা পঞ্চমুখী পিঙ্ক জবা, একদিকে ফুল একদিকে কুঁড়ি, এদিকে ফুল এদিকেও কুঁড়ি সাদা জবাতে, এটাও পিঙ্ক জবা মাঝখানে লাল, এখানে দেশীয় লাল জবা। দেখুন ফুল দেখুন, টগর ফুল দেখুন, অপরাজিতা ফুল, সব ফুল ভিতরে ভিতরে ফুলে ভর্তি। দেখুন শুধু জৈব পরিচর্যা করে এত ফুল আমার গাছে। প্রতিটা গাছের সুন্দর চকচকে পাতা, ফুল, আমার নাক চম্পা গাছেরও ফুল, কুঁড়ি, গাছ চচ্চর করে বাড়বে, কোনো পোকা মাকড় কিছুই হবে না। এই গাছটা দেখুন, এই পেয়ারা গাছটায় একদিকে এরকম ফুল ধরছে, একদিকে ফুলের গুটি ধরেছে, আর অন্যদিকে এই দেখুন ভিতরে ভিতরে ফল ধরে আছে। এই দেখুন ফল। আমার মাটিতে শুধু জৈব খাবার দেওয়া হয় মাসে একবার করে, তাতেই আমার গাছ এত সুন্দর পরিচর্যা করে গাছের সুন্দর গ্রোথ, সুন্দর চেহারা হয়ে আছে। এটা কুল গাছ আমি কেটে দিয়েছি, তো নতুন নতুন শাখা ছেড়েছে। একটা জিনিস বন্ধুরা, আমার ছোট্ট আম গাছে জৈব পরিচর্যা করে এই দেখুন মুকুল হয়েছে, আমের মুকুল হয়েছে কত সুন্দর দেখুন, দেখেছেন? এই সামান্য একটা ছোট্ট গাছ দেখুন, এই একটা আম গাছ। আর এই জামরুল গাছটা আমি বলতে আগের সপ্তাহে এনেছিলাম, আগের সপ্তাহ আনার পর আমি এক সপ্তাহ রেখেছিলাম, তারপরে টপে প্রতিস্থাপন করেছি, তো প্রতিস্থাপনটা দেখানো হয়নি। তো এটা আমার লাল জামরুল, দেখুন কত সুন্দর চেহারা, দেখছেন? আমার প্রতিটা গাছে ফুলে ভর্তি, ফল গাছে চেহারা দেখুন। এই যে এটা আমার ছাতুকি কমলা। এইভাবে আপনারাও গাছ দু একটা করে বসান, জৈব পরিচর্যা করুন। অ্যাডিনিয়ামের কটেজ দেখুন কেমন লাগছে বলবেন, কমেন্ট করে জানাবেন। এইভাবে জৈব পরিচর্যা করবেন, গাছ সুন্দর চকচক করবে, ঝকঝক করবে গাছ। এই আমার শিউলি গাছ দেখুন, শিউলি ফুল গাছ শীতকালে ফুল হওয়ার জন্য আমি গাছটাকে পুরো তৈরি করে ফেলেছি। দেখুন কি বড় সুন্দর গাছ। দেখুন শুধু একটাই খাবার, জৈব মিক্স খাবার দিয়ে আমি এই গাছগুলোকে করেছি এত সুন্দর। দেখুন একটা ছোট্ট টবে গাছটা দেখুন কত বড়। শীতকালে এই গাছটা অনেক ফুল ধরবে, পুরো ছাদ গন্ধে ভরে যাবে ফুলে। কেমন লাগছে বন্ধুরা? খুব ভালো লাগছে না? এরম আপনারাও একটু কষ্ট করে গাছের প্রতি ধ্যান দিয়ে জৈব খাবার দিয়ে গাছগুলোকে তৈরি করুন, দেখবেন আপনাদেরও গাছ এত সুন্দর চকচক ঝকঝক করবে। আমাদের বাড়ির একজন এসে গেছে সদস্য,
এসে এই যে ফুল তুলতে চালু করে দিয়েছে, পুজোর জন্য ফুল তুলতে চালু করে দিয়েছে। আজকে যেহেতু রবিবার, কিন্তু আমার গাছে প্রতিদিনই এইভাবে ফুল ফোটে, প্রতিদিনই তোলা হয় ঠাকুরের জন্য। আর এইগুলো এই ফুল গাছ অবশ্য ঠাকুরের জন্যই বসানো হয়েছে, কারণ সকালে উঠলেই এরকম সুন্দর দেখতে পাওয়া যায়। তারপর তো সকালে আমাদের এই যে বাড়ির লোকগুলো রয়েছে এসে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, এসে দেখবো ফাঁকা পুরো ছাদ। চলুন বন্ধুরা, আজকের মতন এইটুকুই ভিডিও। আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে জানিও।